আরে ওটা আমার বন্ধু অর্ণব না? ছোটবেলাকার বন্ধু, অনেকদিন পর ওকে দেখছি। তো বাইক নিয়ে কই যাচ্ছে? একটু কথা বলার দরকার তোর সাথে, একটু ডাক দে ওকে। এই অর্ণব, 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 এই অর্ণব। আমার ছোটবেলাকার বন্ধু আমাকে দেখতে পাইলো না, তো আমি এত করে ডাকলাম, ওর বাইকের পেছনে পর্যন্ত আমি দৌড়াইলাম, ওকে ডাকলাম, ও শুনলো না আমার কথা, না শুনেও না শোনার ভান করলো। আচ্ছা, মানে সত্যিকার অর্থে ভুল তো আমারই। এই যে আমার পোশাক আশাক, আমার চাল চলন বর্তমান সময়ের সাথে তো আমার কোনো খাপ খাই না, যার কারণে আমার ছোট এলাকায় এত প্রাণপ্রিয় বন্ধু মনে হয় আমাকে আজ এভাবে অবহেলা লাগলো। আচ্ছা যাই হোক, যাই এখন বাসার দিকে যাই। একসাথে মিলে মিলে উড়ি, একসাথে মিলে ঝিলে। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। উড়ি একসাথে মিলে মিলে, উড়ি একসাথে মিলে ঝিলে। চল বন্ধু চল, চল বন্ধু চল। আচ্ছা বন্ধু বল। আমাদের তো অনেক দিনই, প্রায় আমরা 10 বছর হ্যাঁ। একসাথে আছি, ঘুরছি ফিরছি, লাইফে কোনো প্যারা নাই। তো আমাদের তো, আমি আমার জানা মতো তো এই বন্ধুত্বটা তো মনে হয় কোনোদিন ভাঙবে না। সারা জীবন আমাদের বন্ধুত্ব থাকবে। সারা জীবন থাকবে আমাদের বন্ধুত্ব, কোনোদিন ভাঙবে না। না। কি ব্যাপার? ছেলেটার আজকে দেখছি মন মরা। কি হলো ছেলেটার? আজকে আমাকে প্রতিদিন সালাম দেয়, আজকে আমাকে সালাম না দিয়ে চলে গেল। এই সাফি, কি হয়েছে? এদিকে আয়। বস। হঠাৎ দেখছি তোর মন মরা, কি হয়েছে? প্রতিদিন আমাকে সালাম দিস, আজকে দেখছি মন মরা ভাবে বাসায় ফিরছিস। কি সমস্যা বল। আজকে জোহরে নামাজ পড়তে গেছিলাম মসজিদে, তো নামাজ শেষে বেরোয় দেখছি আমার পুরনো বন্ধু, ছোটবেলাকার বন্ধু, অনেক স্মৃতি আছে ওর সাথে, অনেক আমি ঘুরছি ফিরছি। তো আজকেও আমাকে দেখেও না দেখার ভান করে মোটরসাইকেলে চলে গেল। মানে আমার যেটা মনে হইলো, আমার যে বেশ, আমি যে এরকম আল্লাহর কালামে চলি, যেভাবে আল্লাহর পথে চলি, এইটা আমার বন্ধুরা আমার মেনে নিতে পারে না। এই জন্য আমার সাথে কেউ ঘুরে না, আমার সাথে কেউ চলে না, আমাকে সবাই অবহেলা করে। আমার কাছে এটা খুবই খারাপ লাগে, আমার ভালো লাগে। আমি চাই তুমি যেন আমাকে একটা বাইক কিনে দাও। আজকে যদি তুমি আমার একটা বাইক কিনে দাও, তাহলে আমিও তাদের সাথে মিশতে পারবো, উঠতে পারবো, বসতে পারবো, তারাও আমাকে মূল্যায়ন করবে, আমিও তাদের সাথে চলতে পারবো। তুমি যদি একটু দয়া করে আমাকে একটা, তোমার ছেলের মুখের দিক তাকায় একটু একটা বাইক কিনে দাও। আমার খুব ইচ্ছা যেন আমারও একটা নিজের বাইক হয়, আমাকেও যেন সবাই মূল্যায়ন করে, আমিও যেন সবার সাথে চলতে পারি। আচ্ছা, আপাতত তোর বিষয়টা আমি দেখছি, ভিতরে কাজ আছে, যা আমি দেখছি কি করে দেখছি। ছেলেটা আমার মন মরা, একটা গাড়ি নিতে চাচ্ছে, একটা কিনে দেওয়া যাক। কাজ কামে যেহেতু হেল্প করে, নামাজ কালাম পড়ে, বিপদ আপদে কাজে লাগে। আরে এই বাইকটা কার? বাইকটা খুব সুন্দরই লাগছে, আবার আমাদের বাসার সামনে রেখে দিছে কে? আরে অনেক সুন্দর তো, এরকম বাইক যদি আমার একটা হইতো আজকে কতই যে ভালো হইতো। আব্বাকে বললাম, আব্বা তো ওই কিছুই তো বললো না। যাই হোক, গাড়িটা অনেক সুন্দর তো, অনেক ভালো লাগছে আমার কাছে। আরে আর কারো বাইক না রে, এটা তোরই বাইক। হ্যাঁ, খুশি হয়েছিস? আমার বাইক এটা? হ্যাঁ, সত্যি এটা আমার বাইক? তোর জন্য কিনেছি। আব্বা তোমাকে ধন্যবাদ আব্বা। বন্ধু দেখ দেখ, ওই খ্যাত ছাপি আসছে। ওই পাগলের কাছে এত সুন্দর গাড়ি আবার কোথা থেকে আসলো? আমার মতো স্মার্ট এবং হ্যান্ডসাম ছেলে থাকতে ওর মতো ছেলে কিভাবে ওই বাইক পায়? ওই সব বাইক মানাবে আমার কাছে? বন্ধু দেখছিস, ওকে একদম ওই গাড়িতে খ্যাত খ্যাত লাগছে। ও কি জঙ্গলি ড্রেস পরে আছে ভাই। ও সি সাবি, শোন শোন শোন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছিস তোরা? এই তো দোষ আছি দোষ। আরে বেটা অস্থির, আমাদের লাইফ মানে তো অস্থির। আরে বেটা লাইফে প্যারা বলতে কিছু আছে? অলওয়েজ চিল।
তুই কেমন আছিস বন্ধু? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আর তোদের একসাথে দেখে আমার অনেক ভালো লাগছে, অনেকদিন পর তোদের আবার একসাথে পাইলাম। তো কি করছিস তোরা এখানে এখন? আমরা তো রোজ যা করি তাই করছি, তো তোকে দেখে তো আমার ভালো লাগলো না। তোর মতো ক্ষেত এই গাড়ি কোথায় থেকে পালি? কোথায় পালি বলতো? চুরি করে নিয়ে আসছি? বন্ধু ঠিকই বলেছি, এর সাথে এই গাড়ি যায় নাকি? কোথাকার খ্যাত এই ডিসাপের সাথে কি এই গাড়ি একে মানায়? এই গাড়ি তোর যোগ্যতাই নেই, কোথা থেকে চুরি করে এনেছে? ঠিক আছে না রে বন্ধু, তোরা কি সব কথা বলিস? তোরা কোনোদিন দেখছিস আমি মিথ্যা কথা পর্যন্ত বলতে? মিথ্যাও কোনোদিন বলি না। আর তোরা আমাকে এইভাবে চুরির অপবাদ দিচ্ছিস। আমি তো বন্ধু আমার আব্বুর কাছ থেকে বাইকটা কিনে নিচ্ছি, আমার আব্বু আমাকে কিনে দিচ্ছে বাইক। আমি তো কখনো কোনোদিন মিথ্যা বলারই চিন্তা করি না। বাইক চুরি বা অন্য কিছু করার তো দূরেই থাক। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? তোর আব্বা তোকে এই গাড়ি গিফট করছে, এটা বিশ্বাসযোগ্য না। গাড়ি কিনে দিছে ঠিক আছে, তোর তো ড্রেসআপের সাথে এটা মানাচ্ছে না। কি দাড়ি রাখছে, কি খ্যাত লাগছে, এই ডিসাপ নাকি এই গাড়ি মানায়? সবাই ঠিক বলেছিস বন্ধু, সবাই ঠিক বলেছিস। না রে বন্ধু, তোদের কাছ থেকে আমি এটা আশা করিনি। কোথাও আমি একটা বাইক কিনছি, তোরা একটু আনন্দ উৎসাহ দিবি আমাকে, উল্টা তোরা আমাকে অপমান করলি। আচ্ছা থাক তোরা, আমি বাসার দিকে যাই। তোরা ভালো থাকিস, আল্লাহ যেন তোদের মাথায় হেদায়েত দান করুক। তোরা যেন একটু বুঝিস, একটু মানুষকে যেন একটু সম্মান দিতে জানিস, সেগুলো যেন বুঝতে পারিস। থাক বন্ধু, আজকের মতো যাই। শোন শোন, ভালো কথা। কি হলো বন্ধু? বুঝলাম ওর বাপের তো এখন টাকা পয়সা হয়ে গেছে, ওর সাথে ভাব জমাতে হবে, তাহলে আমরা মাল টাল খাইতে পারবো। ঠিক একদম সাথে ঠিকই ওইটা বলেছিস। হবে, ওইটা সাথে এই যে একদম ঠিক 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 আছে। তোর সাথে তাহলে এখন আসলে ভালো ব্যবহার করে মানাতে হবে। ভালো ভালো ব্যবহার করতে হবে, যাতে গলি যায়। আর বোকা ওকে- শোনা আছে। ভালো ওকে করে change মতো করতে হবে, ও যেন আমাদের মতো হয়, আস্তে আস্তে চেঞ্জ করার চেষ্টা করতে হবে। যাতে আমাদের কোনো খাওয়াতে অসুবিধা না হয়, ওর বাপ এমনিতে বড় লোক। ও একটু বলদ মতো আছে, হয়ে যাবে। তাহলে সবাই মিলে আজকে তো ওকে ইমপ্রেস করবো। ওটা সাপি না, যাই ওর সাথে একটু দেখা করে আসি। সেদিন কত কিছু বললাম। আরে বন্ধু, ফোনটা রাখ। তোকে সেদিন মনের ভুলে কত কিছু ভুলে ফেলছি বন্ধু, তোর ভালোর জন্য বললাম। তুই পাঞ্জাবি টুপি খোল, বুঝলি, আমাদের মতো বেড়া দেখ, হতে পারে কতটা তুই এনজয় করতে পারিস। আসলে হতে পারে কুতি ফিরবি, খাবি দাবি, দেখবি হতে পারে জীবনটা সব দেখবি। তুই এসব খুললি আমার এর সাথে আয়। কেন বন্ধু, আমি তো আল্লাহর পথে চলি, আমি আল্লাহর দিনের পথে চলি। তুই আমাকে কি সব উপদেশ দিস? বন্ধু, তুই এভাবে থাকলে তোর তো বিয়ে শাদী হবে না। কি বলিস? বিয়ে হবে না কেন আমার? তো পাঞ্জাবি তো আমাদের মতো এভাবে শার্ট প্যান্ট পরেও তো নামাজ পড়তে পারি, পাঞ্জাবি বাদে। তাও পড়া যায়, কিন্তু আমার মানে এইভাবে থাকতে কি কোনো সমস্যা বা কি বলিস? বিয়ে টিয়ে হবে না? সমস্যা বলতে বন্ধু, তুই আমার সাথে থাক, দেখ তোকে আমি চেঞ্জ করে ফেলবো। বন্ধু, তোকে না সেদিন অপমান করছে, এ টাটকা জবাব দিতে হবে। তুই আমার সাথে থাকবে, তোকে আমি স্পার্ট বানিয়ে ফেলাবো। ঠিক আছে? ওরা তোর পিছাসি ঘুরবে, কেননা তোর বাপের এখন টাকা পয়সা হয়ে গেছে। আয়, তোর ব্যবস্থা আমি করছি। Pasha Music. আমাদের মেহেরপুর জেলায় যে দেখতে পাচ্ছ, মেহেরপুর জেলা চুয়াডাঙ্গা, এখান থেকে
আমাদের মেহেরপুর জেলা বর্ডার, এখান থেকে রেড জোন 8 আসবে, 8 থেকে আমাদের ঢাকা বিভাগের রাজধানীতে ঢুকবে। স্যার, স্যার, আপনি যে মাদক পাচার